আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। লাস্ট ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমরা সি পার্লে চেকিং করার পরে কিছুক্ষণ রেস্ট নিয়ে বিকালে চলে গিয়েছিলাম বিচ বিস্ট্রো রেস্টুরেন্টে লাঞ্চ করার উদ্দেশ্যে। সেখানে লাঞ্চ কমপ্লিট করার পরে কিছুক্ষণ ঘোরাফেরা করে আমরা চলে এসেছিলাম সি পার্লে সুইমিং এরিয়ায়। আমাদের প্ল্যানটা মোটামুটি এরকমই ছিল যে আমরা সন্ধ্যায় সুইমিং পুল এনজয় করব, তাই বাচ্চারা এসেই এক্সাইটেড ছিল খুব, তাই ওরা নেমে পড়েছিল। আর আমি আপনাদের জন্য কিছুটা ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছিলাম। দেন বাচ্চারা খুব এনজয় করছিল, সাথে কিছুক্ষণ পর ওর বাবাও নেমে গিয়েছিল, আমিও শেষের দিকে নেমেছিলাম। তবে আমার যেটা খারাপ লেগেছে সেটা হচ্ছে ওদের জাকুজিতে গরম পানির ব্যবস্থা ছিল না। আসলে 5 স্টার মানের হোটেলগুলোতে আমরা এই সার্ভিসগুলোই মূলত আশা করি, যেটা এখানে পাইনি। যেহেতু জাকুজিতে গরম পানির ব্যবস্থা ছিল না, আমার তো নেমেই প্রচণ্ড ঠান্ডা লাগছিল, পানি প্রচণ্ড ঠান্ডা ছিল। তাই আমি বেশিক্ষণ আর থাকিনি, আমি আমার রুমে ব্যাক করেছিলাম। দেন রুমে আসার পরে ফ্রেশ হয়ে একটু বেরিয়ে পড়েছিলাম। আমাদের রুমের থেকে কিছু দূর সামনে আসলেই একটা করিডোর ছিল, সেই করিডোর থেকে রাতের সিপার্লের উপর থেকে ভিউটা শেয়ার করব। তাই এই যে আপনারা দেখতে পাচ্ছেন একদম আলোকসজ্জায় পরিপূর্ণ একটি ভিউ, খুবই সুন্দর লাগছিল। এটা হচ্ছে সুইমিং পুল। এখানে মূলত দুটো সুইমিং পুল ছিল, একটা হচ্ছে এটা এটা সবার জন্য, আর একটা ছিল পেছনে, ওইটা শুধু মহিলাদের জন্য ছিল। আর আমরা যেই লবি থেকে ইনফিনিটি ভিউটা দেখতে পাই সেটা হচ্ছে এটা। ওই যে দেখতে পাচ্ছেন একটা রেস্টুরেন্ট, আমরা মূলত ওখানে যাব রাতের ডিনার কমপ্লিট করার জন্য, সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর আমরা এই রুমগুলোতে মূলত আছি। আর এই যে দেখতে পাচ্ছেন লবি, আমরা মূলত মানে এটা মূলত রিসেপশন, আমরা এখানে এসেই ওয়েট করছিলাম আমাদের রুমের জন্য। দেন রুমে কিছু চা কফি খাওয়ার পরে আমরা বেরিয়ে পড়েছিলাম সি পার্লের ভিতরটা ঘুরে দেখব, কারণ কালকে সকালেই আমরা সি পার্ল থেকে চেক আউট করব। আবার চলে আসলাম সুইমিং পুল এরিয়াতে। এখানে আমরা কিছুটা সময় আড্ডা দিব। আমার ফ্রেন্ডরা আগে থেকেই নিচে ওয়েট করছিল। আসলে ওদের সাথে যেহেতু ছোট একটা বেবি আছে, বেবির জন্য ওরা সি পার্লের রেস্টুরেন্টে চিকেন ফ্রাই অর্ডার করে দিয়েছিল। ওরা আমাদেরকে কল করেছিল, বাট আমরা একটু টায়ার্ড ছিলাম তাই আসেনি। দেন পরবর্তীতে ওরা আমাদের জন্য পুল সাইডে অপেক্ষা করছিল। এই যে আমরা এসে ওদের সাথে জয়েন করলাম, ওরা বারবার আমাদেরকে কল করছিল। দেন আমার ফ্রেন্ড তার বেবিকে চিকেন ফ্রাই খাইয়ে আমার 2 বাচ্চার জন্য চিকেন ফ্রাই রেখে দিয়েছিল, সেটাই আমার বাচ্চাদেরকে দিচ্ছিল যে তোমাদের জন্য রেখে দিয়েছি, তোমরা খেয়ে নাও। আসলে ব্যাপারটা আমার খুবই ভালো লেগেছে। দেন খেয়াল করলাম আমার হাজব্যান্ড আর আমার ফ্রেন্ডের হাজব্যান্ড তাদের এক্সারসাইজ শুরু করে দিয়েছে। তাদের সাথে এই যে আমার ছেলেও জয়েন করলো, তারা খুব এনজয় করছিল। আসলে তারা চাইলেই জিম সেকশানে এক্সারসাইজ করতে পারতো, বাট তারা বলছিল যে এই পুল সাইডে 3-4টা রাউন্ড দিলেই আমাদের এক্সারসাইজ হয়ে যাবে। আর আমি আর আমার ফ্রেন্ড খুব গল্প সল্প করছিলাম, এর মধ্যে ছেলেরাও চলে আসলো কারণ তারা অনেক টায়ার্ড হয়ে পড়েছিল। আর আমি আর আমার ফ্রেন্ড মোটামুটি রিল্যাক্স করছিলাম। দেন ছেলেরা চলে গেল। এখানে যেহেতু ভিতরে 2-3টা রেস্টুরেন্ট আছে, তাই আমরা ডিনারটা কোথায় করব সেটা দেখার উদ্দেশ্যে আমরা ওদের জন্য
রিল্যাক্স করতে করতে ওয়েট করছিলাম। দেন ওরা চলে আসলো, এই যে আমরা যাচ্ছি। আমরা মূলত ওদের পুল সাইডেই যেই আপ্যায়ন রেস্টুরেন্ট আছে বাংলা খাবারের, সেখানেই আজকের ডিনারটা করব। তাই সেই রেস্টুরেন্টের উদ্দেশ্যেই চলে যাচ্ছি। আমাদের যদিও ইচ্ছা ছিল পালঙ্কিতে ডিনার করার, তবে আমাদের সুইমিং পুলে অনেকক্ষণ থাকার কারণে খুব টায়ার্ড লাগছিল, একদমই যেতে ইচ্ছা করেনি। তাই আমরা পরে ডিসাইড করেছিলাম যে আমরা ভিতরেই আজকে ডিনারটা কমপ্লিট করে নেব। এই যে আমরা চলে আসলাম ওদের আপ্যায়ন রেস্টুরেন্টে। দেন এসেই ওদের ইন্টেরিয়রটা দেখছিলাম, আপনাদের সাথেও ওদের ইন্টেরিয়রটা শেয়ার করছি। খুবই সুন্দর ইন্টেরিয়র ছিল, আর এইটা একদম পুল সাইডের কাছেই ছিল। দেন বাচ্চারা খেলাধুলা করছিল, আর আমরা এসেই প্রথমে মেনু বুক দেখছিলাম, আর আপনাদের সাথেও মেনুটা শেয়ার করলাম। আসলে বাইরে খাবারের যে প্রাইস, তার থেকে ভেতরের রেস্টুরেন্টগুলোতে প্রাইস কিছুটা বেশি হবে, এটাই স্বাভাবিক। তবে আশা করছি ভালো হবে খাবার। দেন আমাদেরকে কমপ্লিমেন্টারি কিছু নিমকি দিল, জাস্ট টাইম পাস করার জন্য। দেন এই যে আমাদের খাবার সার্ভ করে দেয়া হচ্ছিল। আমরা মূলত অর্ডার করেছিলাম সাদা ভাত, রূপচাঁদা ফ্রাই, বিফ ভুনা, ঘন ডাল, লইট্টা ফ্রাই, তারপরে 5 রকমের ভর্তা। এখানে ছিল মিষ্টি কুমড়া ভর্তা, শুটকি ভর্তা, মাছের ভর্তা, আলুর ভর্তা, ডালের ভর্তা। সাথে আরও দিয়েছিলাম চিকেন ভুনা, চিচিঙ্গা ভাজি। চিচিঙ্গা ভাজিটা মূলত ডিম দিয়ে করা ছিল। আর খাবারের টেস্ট সম্পর্কে যদি বলতে চাই, তাহলে বলবো খাবারের টেস্ট অসাধারণ ছিল। আসলে একদম ফ্রেশ ফ্রেশ গরম গরম খাবার ছিল, খুবই মজা করে আমরা খেয়েছিলাম। আমরা দুপুরে যেই রেস্টুরেন্টে লাঞ্চ করেছিলাম, সেখানের খাবারের মান মোটেও ভালো ছিল না, আমাদের একদমই ভালো লাগেনি, টেস্টও ভালো ছিল না। দেন আমরা ডিনার কমপ্লিট করার পরে সি পার্লের ভিতরটা আরেকটু ঘুরে ফিরে দেখছিলাম। দেন আমরা আমাদের রুমে চলে গিয়েছিলাম। নেক্সট ব্লগে শেয়ার করব সি পার্লের বাফেট ব্রেকফাস্টে কী কী আইটেম ছিল এবং সেগুলোর টেস্ট কেমন ছিল। আজকে এতটুকুই, আল্লাহ হাফেজ।